খাসির মাংস কিভাবে রান্না করতে হয় ফুল ভিডিওটা দেখে শিখে নাও। আজকে মা বলেছে মাংস রান্না করবে, আর আমিও ক্যামেরাটা নিয়ে হাজির হয়ে গেছি। এখানে প্রথমে একটি কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। আর মাংসের রান্না সবচেয়ে ভালো জিনিস করতে হবে, সেটা হলো পেঁয়াজটাকে ভালো করে আগে ভাজতে হবে। পেঁয়াজ ভাজাটা ভালো করে হলে নাকি মাংসটাও ভালো করে রান্না করা যায়। মানে মশলাটা প্রথমে তৈরি করতে পারলেই নাকি মাংসটা ভালো রান্না হয়। তো যাই হোক, মশলাটা এখানে আমরা করছি। এখানে পেঁয়াজ কুচির সাথে রসুন বাটা, আদা বাটা আর জিরে বাটা নিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্সড করব। প্রথমে কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর রসুন কুচি। তারপরে এই মশলাটাকে এরকমভাবে আমরা নাড়াচাড়া করব। আমার ক্যামেরাটা খারাপ হওয়ার জন্য এরকম হয়তো একটু কালো কালো দেখাচ্ছে, বাট আমার ক্যামেরাটা খারাপের জন্য এরকম হচ্ছে। যদি কখনো তোমরা সাপোর্ট করো আমাকে, হয়তো যদি ক্যামেরা কিনতে পারি, হয়তো ভিডিও আরও ভালো ফ্রেশ করে আমি এডিটিং করতে পারবো আর ভালো করে ভিডিওটা হবে। তাছাড়া এখানে আমরা খাসির মাংসটা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু খাসির মাংসের মাথাটা আছে, দেখতেই পেলে যে কীভাবে ঘিলুটাকে বার করলো মা, দেখালো যে খাসির মাথা আছে এখানে। তো এটার সাথে ভালো করে মিক্সড করছে, মানে মশলাটার সাথে ভালো করে মিক্সড করা হচ্ছে। হালকা একটু জল দিয়ে এটাকে ভালো করে ভোনা হচ্ছে, মানে ভালো করে মিক্সড করা হচ্ছে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে এটাকে আমরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। হলুদ এখানে 2 থেকে 3 চামচ নেওয়া হয়েছে। তারপর নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা নেওয়ার পর এটাকেও আমরা ভালো করে মিক্সড করব। তো এবার নাড়াচাড়া পালা। এটাকে ভালো করে মিক্সড করব যাতে মশলাটার সাথে ভালো করে মিশে যায়। তারপর আমরা এখানে ডাল নিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কিন্তু ভালো করে নাড়াচাড়া করলে কিন্তু নিচে কিন্তু লেগে যাবে। তো এরকমভাবে ভালো করে মা এখানে নাড়াচাড়া করে দিচ্ছে। আর বেশ কিছুক্ষণ আমরা এটাকে ঢাকনা চাপা দিয়ে রাখবো। প্রায় 5 মিনিট পরে এখানে দেখবো যে এটা কেমন হয়েছে, এবং এর উপর পরিমাণ মতন একটু জল দেবো, মানে যতটুকু মাংস আছে তার ডুবো মতন একটু জল দেবো। আর বেশ কিছুক্ষণ নাড়বো। প্রায় অনেকক্ষণ পর আমরা এর উপরে আরেকটু জল দেবো। যদি মনে হয় যে কম হয়ে গেছে ঝোল, তাহলে আমরা আরেকটু জল দিয়ে আরেকটু বেশিক্ষণ রাখবো। লাস্টে আমরা গরম মশলা ইউজ করব। এখানে গরম মশলাটা ইউজ করার পর একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। ব্যাস, একটা ঢাকনা চাপা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট আমরা রেখে আমরা ফিরে আসি। দেখতেই পাচ্ছ যে কেমন হয়েছে। তো এরকমভাবেই মাংসটা রান্না করতে হয়।